বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রোজা মোবারক। ইফতারির পরে পরান ঠান্ডা করার জন্য একটা মজার অসাধারণ চিড়ার ডেজার্ট একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অসাধারণ লোভনীয়। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানতে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি। দেখতে দেখতে আমাদের পবিত্র মাহে রমজানগুলো শেষ হয়ে গেছে, আর দুইটা রোজা আছে। জানি না আল্লাহ সবাইকে কিভাবে কবুল করে নিচ্ছেন। সবার জন্য দোয়া করি আল্লাহর জন্য সবাইকে হেদায়েত দান করে, আর সবাইকে সুস্থতা দান করে, আর সবার ইবাদতগুলোকে কবুল করে নেয়। আমিন। এদিকে আমি আপনাদের মাঝে একদম নতুন ইউনিক একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবেন এবং উপকৃত হবে যদি আপনারা শুরুতে শেষ পর্যন্ত দেখেন, ভালোবেসে এবং পছন্দ করে। এখানে আমি 3-4 রকমের ফ্রুট কেটে নিয়েছি। খেজুর এবং সাদা এলাচ, কিশমিশি, কালো কিশমিশি আর আপেল কেটে নিয়েছি। আর এখানে দুধের ভিতরে আমি কিছু কাস্টার্ড দিয়েছি। কাস্টার্ড দিয়ে আমি এটা গুলে এক সাইড করে রেখে দিব, কারণ আমি যে ডেজার্টটা বানাবো সেই ডেজার্টের ভিতরে এই কাস্টার্ডটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে আর ঘনত্ব হবে। আপনি চাইলে কাস্টার্ড ব্যবহার না করে আপনি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, কারণ এটা শুধু ঘনত্বের জন্য। আর এখানে আমি 1 কিলো দুধকে খুব সুন্দর করে আমি ঘনত্ব করে ঝাল করে রেখে দিয়েছিলাম। আর এখন আমি নিয়ে নিয়েছি কলা। তো আমি কি উপকরণ দিয়ে চিড়ার এই অসাধারণ একটা মজার ডেজার্ট তৈরি করছি। আশা করছি আপনারা শুরুতে শেষ পর্যন্ত দেখলে আপনাদের উপকার আসবে। এবং ইফতারের পরে যে আমাদের একটা ক্লান্ত দুর্বল শরীর অস্থির অনুভব করে, এটাতে আমরা ভাজা পোড়া অনেকেই খেয়ে থাকি, কিন্তু আসলে ভাজা পোড়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু আমরা বাঙালি, আমরা ইফতারের পরে ভাজা পোড়া মুড়ি মাখা না খেলে আমাদের মনে হয় আমাদের রোজাটা মনে ভালো হয়নি এবং সুন্দরভাবে কাটে উঠতে পারছে না, এরকম একটা অনুভব হয়। কিন্তু আসলে ঠিক না। আমাদের রোজার পরে ক্লান্ত ও দুর্বল শরীরকে শক্তি যোগাতে এবং পুষ্টি যোগাতে আমাদের নানান ধরনের ভিন্ন ধরনের আইটেম খাবারগুলো খেতে হবে, যেগুলোর ভিতরে আমরা পুষ্টি পাই এবং আমার ক্লান্ত ও দুর্বলকে দূর করতে পারে। এখানে আমি দুধের নিয়েছি একটা ডিশের ভিতরে। দুধের ভিতরে আমি 2টা কলা কেটে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনি আপনার পরিমাণ মতন দিবেন, কম বেশি বাড়িয়ে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আর এখানে নিয়ে নিচ্ছি আমি এখন চিড়া। আমি চিড়াটা নিয়েছিলাম সাদা দগদগে বড় চড়া চিড়াটা আমি 2 থেকে 3 ঘন্টা খুব সুন্দর করে ধুয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। হালকা কুসুম গরম পানি দিয়ে চিড়াটা আপনি যখন ভিজিয়ে রাখবেন তখন সেই চিড়াটা একদম টিস্যু ও মোমের মতো নরম হয়ে যায়। খেতে কিন্তু অসাধারণ স্বাদ ও মজা পায় এবং তৃপ্তির সাথে খেতে পারবেন। এখন আমি দুধের সাথে চিড়াটা মিক্স করে খুব সুন্দর করে দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি এখানে খেজুর। আর এখন এক এক করে সমস্ত ফুডগুলো আমি দিয়ে দিব। এই ধরনের ফুড দিয়ে একটা চিড়ার ডেজার্ট বানিয়ে যদি আপনি ইফতারির ভিতরে খেতে পারেন, আপনার পরাণ ঠান্ডা হয়ে যাবে, অন্তরে শীতল হয়ে যাবে এবং খুবই অসাধারণ এবং লোভনীয় মজাদার একটা চিড়ার ডেজার্ট। যারা খাননি তারা এইভাবে একবার ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আমার যখন অনেক ভালো লেগেছিল, ইফতারির পরে আমি খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম। আমরা তো ইফতারির পরে অনেকে ভাজাপুরি খাই। ভাজাপুরি আমাদের শরীরের জন্য অনেক দুর্বল, অনেক ক্ষতিকর, সেটা বুঝে শুনেও আমরা খাই, কারণ আমাদের ভাজাপোড়া খেতে ইফতারির পরে খুব ভালো লাগে। কিন্তু আমি ওই রকম করি না। আমি এক এক দিন এক এক রকম এক এক ধরনের স্টেম করে বা আলাদাভাবে আমি একটা তৈরি করি, যেটা খেতে শরীরের জন্য ভালো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন লাস্টে কাস্টার্ড দেওয়ার কারণে দেখছেন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, কালারটাও খুব সুন্দর, খেতেও অসাধারণ মজা, জাস্ট ওয়াও ছিল। তো যারা খান নাই তারা ট্রাই করবেন, আমি তো কয়েকবার ট্রাই করেছি। আর এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ ও মজার জন্য, আর স্বাদটা যাতে আরও দ্বিগুণ বেরোয় সেই জন্য দিয়ে দিয়েছি আমি এখানে আইসক্রিম। এরকম একটা বক্স কিনে এরকম আইসক্রিম দিবেন। আর যদি এরকম বক্স
কিনতে না হয় আপনাদের আরও ছোটো ছোটো আইসক্রিমের কাপের বক্স আছে, সেগুলো ব্যবহার করতে পারবেন। একটা ব্যবহার করলেই হবে। আর এখানে আমি সব কিছু ব্যবহার করে একটু পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের কাছে আজকে আমার রেসিপি ভালো লাগে চাইলে একটা লাইক দিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যেতে পারেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটু পরিবেশন করে একটা অন্য বাটিতে নিয়ে একটু খেয়ে আপনাদেরকে দেখাবো সার্ভ করে। তো আমি নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য, কারণ উনি ভাবতেছে আর আমাকে বলতেছে কেমন লাগবে কেমন হচ্ছে। তো আমি একটু রেজাল্টটা দিই, দেখি ও কী বলে, খেয়ে আমাকে কী ধরনের রেজাল্ট দেয়, কোনো মজা হয়েছে কি না মজা হয়নি। তো আলহামদুলিল্লাহ আমি তো আগেই খেয়ে নিয়েছি, খুবই অসাধারণ হয়েছিল। কারণ ইফতারির পরে আমরা ঠান্ডা কিছু খেতে চাই, কারণ সারাদিন গলা শুকিয়ে থাকে এবং অন্তরও মুচকিয়ে থাকে। এই ধরনের একটু ঠান্ডা কিছু খেলে খুবই ভালো লাগে এবং ভিতরটাও একটু ঠান্ডা ঠান্ডা ভাব মনে হয়, খুবই ভালো লাগে। আর এখানে আমি 2টা লাচ্ছি গ্লাস বানিয়েছি। এই 2টো বানিয়েছি আমার ছেলের জন্য, কারণ আমার ছেলেকে এইভাবে দিলে খুব পছন্দ, মজা করে খায়। আর অন্য আলাদা বাড়িতে দিলে খায় না, বেশি ফালানি যায়। তো সেজন্য আমার ছেলের জন্য এভাবে বানানো। তো আজকে আমারও কথা কাজের মাঝে যদি কোনো একটু আপনাদের ভুল মনে হয় সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের কাছে ভালো লাগে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।